সাভার আশুলিয়ার গণমানুষের নেতা, লাখো জনতার প্রাণের স্পন্দন, ছাত্র দলের প্রত্যেকটি নেতৃবৃন্দর আইকন, এই ঢাকা 19 আসন থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জননন্দিত নেতা জননেতা ডাক্তার দান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই ধানের শীষ প্রতীকে মনোনীত হয়েছেন। আমরা আনন্দিত। তিনি দলের দুঃসময়ের কাণ্ডারি। তিনি বারবার কারাবরণ করেছেন এবং দলের জন্য নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। মিথ্যে মামলায় তিনি বছরের পর বছর কারাবরণ করেছেন। সুতরাং দলের দুঃসময়ের কাণ্ডারি বলেই ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে দল ধানের শীষ প্রতীকে মনোনীত করেছেন, দল তাকে মূল্যায়ন করেছেন। সুতরাং আমরা ঢাকা জেলা উত্তর ছাত্র দলের নেতৃবৃন্দ আনন্দিত এবং দলের প্রতি কৃতজ্ঞ এবং আমাদের প্রত্যাশা আগামী দিনে ডাক্তার দান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই বিপুল ভোটে এই ঢাকা 19 আসন থেকে জয়যুক্ত হবেন। এবং যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদেরকে আহ্বান করব, সকল ভেদাভেদ ভুলে আপনারা ডাক্তার দান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের সাথে সংযুক্ত হয়ে ধানের শীষ প্রতীককে এই ঢাকা 19 আসন থেকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমাদের যে কোনো মূল্যে এই ঢাকা 19 আসন থেকে ডাক্তার দান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। সারা বাংলাদেশের সকল আসনের থেকে সর্বশ্রেষ্ঠ ভোট পেয়ে যাতে ডাক্তার দান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই এই ঢাকা 19 আসনে সংসদ সদস্য নির্বাচিত হন, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা ঢাকা জেলা উত্তর ছাত্র দলের নেতৃবৃন্দ মাঠে রয়েছি। আমরা অবশ্যই নির্বাচনের দিন যাতে আমাদের ভোট কেউ ছাপিয়ে নিতে না পারে, কারো ভোট যাতে কেউ ছাপিয়ে নিতে না পারে সে ব্যাপারে সচেষ্ট থাকব। প্রত্যেকটি কেন্দ্রে আমরা দুর্গ গড়ে তুলব। আমাদের প্রত্যাশা যে আগামী নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে বাংলাদেশের সর্বস্তরের জনগণ কেন্দ্রে যে ভোট দিতে পারবেন। কারণ আমরা অনেক বছর পরে, এই 16-17 বছর আন্দোলন সংগ্রামের পরে আমাদের বহুল প্রত্যাশিত নির্বাচন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে। আমরা আশা রাখি এই নির্বাচনে বাংলাদেশের সর্বস্তরের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন।